হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন গোছাবো ব্যাগ। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে। সুন্দর করে একটা নেল পালিশ পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, মানে 19 তারিখ সকালবেলা, রবিবার। আচ্ছা, আমরা সবাই কোথায় যাচ্ছি তোমরা কি একটুও বুঝতে পারছো? যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমরা যাচ্ছি টোটাল 50 থেকে 60 জন মতন। আমাদের বাড়ির এখান থেকে যাচ্ছি আমরা 15 জন, আর বাদবাকি লোক আসছে মধুপুর থেকে, মানে কৃষ্ণনগরের ওই দিক থেকে। নতুন করে কাউকে আর চেনালাম না, কারণ সবাইকে তোমরা প্রায় আমার ভিডিওতে দেখতে পাও, তার জন্য আর বলার কোনো দরকারই নেই। আর আমরা কিন্তু এই বছরটা শুরু করেছিলাম সবাই মিলে একসাথে, তার জন্য আমরা যেখানেই যাই সবাই মিলে একসাথেই যেতে পারি। অনেক বাধা বিপত্তির পরে কিন্তু আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, মানে এই ট্যুরটা ছোট্টখাট্ট একটা মিনি ট্যুর বলতে পারো তোমরা সবাই। তো ট্রেনে ওঠার পরে আমরা খেয়ে নিয়েছিলাম শশা, আর এই একজনা তো ট্রেনে উঠে এসে থেকে বমি, মানে বাড়ির থেকেই করছিল আর কি, ট্রেনে উঠে আবার হয়েছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলেও এসি বারাসাত স্টেশনে। তোমরা কি এখনো বুঝতে পারছো না আমরা কোথায় যাচ্ছি? দাঁড়াও, তোমাদের আর এত চাপ নিতে হবে না, আমিই তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা যাচ্ছি সবাই মিলে তারকেশ্বর। আমরা ফার্স্টে এসে নেমেছিলাম বারাসাতে, বারাসাত থেকে ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে ফেরিঘাট। তো চলে এসেছি দেখো একদম গঙ্গার ধারে। এখন এই পাশ থেকে ওই পাশে যাব লঞ্চে করে। গঙ্গার হাওয়া একটা আলাদাই শান্তি লাগছে এসে। আর অনেক দিন পর একটু এরকম খোলামেলা জায়গায় এসেছি, আমার তো বিশেষ করে ভালো লাগছে। আমার এই ধরনের শান্ত নিরিবিলি জায়গা, গঙ্গার ধার, খুবই ভালো লাগে। তারপরে এক ঠাম্মা কিনেছিল ভুট্টা, সবাই মিলে খেতে খেতে চলে গেলাম লঞ্চের দিকে। আর আমাদের লঞ্চের ভাড়া ছিল হচ্ছে এক একজনের 7 টাকা করে। আমি কিন্তু এই প্রথমবার লঞ্চে উঠলাম, বেশ ভালোই লাগলো, কিন্তু এই নিচের দিকে তাকালে যে কি ভয় লাগছিল। আমরা যখন এসেছিলাম তখন গঙ্গাতে জোয়ার চলছিল, তার জন্য জলের প্রচণ্ড স্রোত, আর কি পরিমাণে ছিল জল। আর লঞ্চে সবাই উঠে বসে পড়েছি, এখন আমরা দাঁড়িয়ে আছি। আর সবাই খালি বলছে তোরা বস তোরা বস, মনে হচ্ছে যেন পড়ে যাবো এখান থেকে। লঞ্চ থেকে নেমে আমরা টোটো ধরে চলে গেছিলাম নিমাই তীর্থের ঘাটে। আমরা যখন ঘাটে পৌঁছাই তখন 2টো মতন বাজে। গিয়ে দেখেছিলাম বেশ ফাঁকাই আছে, কিন্তু পরে যে এতটা ভিড় হবে আমরা কেউ বুঝতে পারিনি। তারপরে আমরা সবাই মিলে বসেছিলাম গঙ্গার ধারে, কিন্তু এখানটা দেখো কি পরিমাণে ময়লা, কিভাবে স্নান করব সেটাই ভাবছিলাম বসে বসে, এত নোংরা জলে। আমাদের সাথে আরও বাকি যাদের আসার কথা তারা এখনও এসে পৌঁছায়নি, তার জন্য আমরা ওখানে বসেছিলাম। তো তারা আসার পরে আমরা একটা জায়গা নিয়ে সেখানে বসে, একদিকে রান্না হচ্ছিল আর একদিকে আমরা সবাই মিলে উনো খেলছিলাম। উনোটা আমরা বাড়ির থেকেই নিয়ে গেছিলাম, আর ওইদিকে আমাদের যেহেতু 1 সিদ্ধ চালের ভাত খেতে হয়, সেটাই খাওয়া দাওয়া করে ঘট নিয়ে চলে গেছিলাম গঙ্গায় স্নান করে জল আনতে। এখন আমরা যাব সবাই মিলে হেঁটে আমাদের বাসের ওইদিকে। এখন কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, আর আমরা প্রায় 15 কিলোমিটার হেঁটে এসে আমরা বাসে উঠেছিলাম। আর পাটা পুরো জ্বলে যাচ্ছিল যেহেতু খালি পায়ে হেঁটে এসেছি।